নমস্কার বন্ধু। আজকে কত তারিখ? 24 তারিখ 2024। আমরা আজকে উজাইতে আনন্দমার্গ প্রচারক সংঘের একটি কীর্তন শ্রদ্ধেয় রমেশ নায়কের বাড়িতে হচ্ছে এবং আমাদের এই দাদা সুদূর আমবাগান বাড়ি না আমবাগান থেকে এসছেন। উনি একজন সোশ্যাল ওয়ার্কার, পেশায় বিজনেস, কিন্তু উনি বাবার একনিষ্ঠ ভক্ত, ফলোয়ার্স, ওনার পরিবার, ছোটো বাচ্চা, মেয়েকে নিয়ে এসছেন এবং আমি সেখানে যাই এবং উনি আমার সংস্থা দেখার জন্যে আগ্রহ হন। তো দাদা, আপনার শুভ নাম? প্রাণনাথ বিশ্বাস। আজকে আমাদের এই অলিস্টিনিয়া চার্লস এল সায়েন্স ভিজিট করে আপনার কেমন লাগলো বলুন? খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লাগছে। আরও 10 বছর আগে ছিলাম, কেউ ছিল না, কিন্তু এখন এই বছর এসলাম, খুবই ভালো লেগেছে। আমাদের এখানে তো দেখছেন সেলফ এমপ্লয়মেন্টের বহু কিছু, এখানে ফুড প্রসেসিং ট্রেনিং সেন্টার দেখছেন, ইনকিউবেটর মেশিন দেখেছেন, গ্রামের সাধারণ মানুষগুলি যাতে কীভাবে হাঁস মুরগি পালন করতে পারে, ফিশারি দেখেছেন, ফিশারি ট্রেনিং দেখেছেন এবং আমাদের এখানে দেখেছেন যোগা সেন্টার এবং দেখেছেন আকুপাংচার সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার। তো আপনার দৃষ্টিতে কি মনে হয় এটা সমাজে কি দরকার? আমার দৃষ্টিতে তো এটা খুবই দরকার এটা, কারণ এটা মানুষের যে সব এখন যে সিস্টেমে বেমার হয়ে গেছে, এইগুলি মানে যে সিস্টেমটা আপনি রাখছেন এটার প্রয়োজন বা এটা আরও মানুষকে দেখলে আমিও বলবো যে এখানে যাতে আসলে পরে বহুতেই আরোগ্য হবে। তার জন্য আমি যাতে আরও খুবই অশেষ ধন্যবাদ দিচ্ছি। আপনি যাতে এটা চালিয়ে নিয়ে যান, খুবই ভালো লাগছে। নমস্কার। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি এসছেন এবং আর আমি আশা করি আপনি আবাঙ্গারের সবাইকে এই মেসেজটা দেবেন যাতে ওনারাও আসেন এখানে। এই হচ্ছে আমাদের মজুতুরাল ডেভেলপমেন্ট স্টেশন। আমরা এখন রমেশ নায়কের বাড়িতে যাব, ওখানে একটা প্রোগ্রাম রয়েছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেন্টার দর্শন করার জন্য। নমস্কার দাদা, ধন্যবাদ। দাদা, খুব ভালো লেগেছে। রমেশ নায়কের বাড়িতে আজকে অখণ্ড বাবা নাম কীর্তন চলছে এবং এখানে খাওয়া দাওয়া চলছে। নাম সংকীর্তন চলছে এবং যাই বিভিন্ন জায়গা থেকে বাবা নাম জীবন, বাবা নাম
সঙ্গীতে বাবা নাম কেবল নিজেদের জীবনকে ধন্য করুন। বাবা নাম কেবল বাবা নাম অষ্টাক্ষরী মন্ত্রে আজকের এই বাতাস মুখরিত হয়ে গেছে। বাবা নাম বিভিন্ন জায়গার মার্গী মন মার্গের এখানে এসছেন। বাবা নাম কেবল 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 বাবা জয় নাম রামপুর নিবাসী বাবা সদ্য রমেশ নায়কের বাড়িতে বাবা নাম কেবল অখণ্ড বাবা নাম সংকীর্তন চলছে। বাবা নাম অজস্র মার্গী নন মার্গী এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অষ্টাক্ষরী মন্ত্রে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে এবং অগণিত ভক্ত বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা বাবা নামের মধুর ধ্বনিতে নিজের মনকে আমরা মনে করছি আজকে বহুদিন পর যাইতে আশা বিভিন্ন প্রান্তের মার্গীরা এখানে এসছেন এবং বাবা নামের মধুর ধ্বনিতে আকাশ বাতাস
দাস উপস্থিত হয়েছে। আমি ডক্টর সুজিত দেবনাথ অর্গানাইজার হিসাবে অনুষ্ঠানে রয়েছেন। আমরা কমলেশ বাবু আমাদের মধ্যে রয়েছেন, বিনয়দা আমাদের মধ্যে রয়েছেন, বাণীবৃন্দ। অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাদের রিসিপশন করার দায়িত্বে আমি আছি। ধন্য হয়েছে এলাকাবাসী, আবার ধন্য হয়েছে রমেশ ফ্যামিলি। আত্মহাতি দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই স্মরণে আজকে 1 বছর পর সেই বিশাল সংকল্প নিয়েছিলেন, সুন্দরভাবে নমস্কার, ধন্যবাদ। কাছে জানাচ্ছি পরম বাবা কি জয়। যথা পূর্বে সঞ্জনানা উপাসতে সমানি তো কেউই সফল হলো না। ভগবান কৃষ্ণের ভক্তরা উদ্বিগ্ন হয়ে কৃষ্ণের কাছেই প্রার্থনা করলো যে তিনি যেন নিজে বলেন কিভাবে তিনি সুস্থ হবেন। তখন ভগবান কৃষ্ণ ঘোষণা করলেন, যদি কেউ আমার প্রকৃত ভক্তের পায়ের ধুলো নিয়ে আমার কাছে আসে আর যদি সেই ধুলো আমার কপাল স্পর্শ করানো হয় তাহলে আমি ভালো হয়ে যাব। শিষ্যরা সব ফিরে গেল। এমন জিনিস করার কথা তারা ভাবতেও পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তাদের নোংরা পায়ের ধুলো স্পর্শ করবেন। তবুও কোন স্থানের কয়েকজন কৃষ্ণগত প্রাণীর মানুষ যখন এই কথা শুনল, তারা এগিয়ে এসে বলল, শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত কিনা আমরা জানি না, তবে ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভালোবাসি, আর আমার পায়ের ধুলো যদি তাকে সুস্থ করে দেয় তবে আমি অবশ্যই তা করব। সকল ভক্তমণ্ডলী এবং আমাদের আগত দূরাগত থেকে যত আমাদের ভক্তিপ্রেমী বা কীর্তন প্রেমী রয়েছেন, সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। যেহেতু আপনারা শুনলেন, একটু আগে শ্রবণ করেছেন যে কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণকে ভালোবাসেন তাদেরকে সেই সময় কৃষ্ণ ভক্তদেরকে বলা হয় গোপ আর গোপী। আর শিবের সময় যারা শিবকে ভালোবাসতেন তাদেরকে বলা হতো গণ। আর আনন্দমূর্তিজির সময় যারা আনন্দমূর্তিজিকে ভালোবাসতেন বা বাসতেন তাদেরকে বলে মার্গী। মার্গী সমাজ বা মার্গী দাদা দিদি। তো যাই হোক, যেহেতু কৃষ্ণ সম্বন্ধে এখানে বলা হয়েছে কিছুক্ষণ আগে, আর আজকে যেহেতু ওখানে ওই যে দাদা বললেন যে 6 ঘন্টা কীর্তন অলরেডি বিগত হয়ে গেল, তো এই কীর্তন প্রথম শুরু করেছিলেন আমাদের যে হরি কীর্তন, আমাদের সবাই জানেন চৈতন্য মহাপ্রভু। পরে বলছি আবার, যেহেতু কৃষ্ণ সম্বন্ধে প্রথম কথাটা ওখানে উঠেছিল, যে কৃষ্ণ একবার বলেছেন যে কারা আমার ভক্ত,
তো বলছে যারা আমার একদম নিষ্ঠাবান ভক্ত হয় আমি তাদের সর্বনাশ করে ছাড়ি। তো কেমন করে বলছেন কথাটি? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কথাটা কে বলছেন? যে শ্রীকৃষ্ণ বলছেন। এই তাহলে যে আশ করবে অর্থাৎ যার আশা করবে তার যদি সর্বনাশ হয় তাহলে কৃষ্ণকে তাহলে কেন ভালোবাসতে যাবে মানুষ? কিন্তু না, কৃষ্ণ বলছেন যে কৃষ্ণ কথাটার যে মানেটাই রয়েছে সেটাই হলো আকর্ষণ করা, অর্থাৎ যে কৃষ্ণ যে কেন্দ্রবিন্দু রয়েছে তার দিকে মানুষ ধাবিত হওয়া, অর্থাৎ ধীরে ধীরে তার দিকে অগ্রসর হওয়া। তো তত্ত্বকথা তো অনেক, এই তত্ত্বকথার মধ্যেই যে রয়েছে যে কৃষ্ণ তত্ত্ব গীতাসার একটা বই রয়েছে, আর এই যে আপনাদের গীতা যে রয়েছেন এই গীতাতে সম্পূর্ণ কৃষ্ণের বাণী এবং উনি যত কিছু বলেছেন এই গীতার মধ্যে সব কিছু উনি দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা সবাই কম বেশি গীতা হোক, ভাগবত হোক, আর যতই কৃষ্ণ পুরাণ, বিষ্ণু পুরাণ, যত পুরাণ রয়েছে আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, এখন এই যে কীর্তন, মানুষ কীর্তন বা কেন করে, কীর্তন বা করবেই কেন? কীর্তন হলো একটা মানুষের যে স্পন্দনিক, মানুষের সুপ্ত অবস্থায় যে মানুষের মন থাকে, ভাব, যেটাকে আমরা বৈরাগ্য ভাব বলি, এটা মানুষের প্রতিটা মানুষের মনে বা হৃদয়ের সুপ্ত অবস্থায় থাকে। আর এটাকে একমাত্র এই কীর্তনে অর্থাৎ ভগবানের গুণগানেই এই সুপ্ত অবস্থা থেকে মানুষকে জেগে তুলতে পারে, অর্থাৎ মানুষের যে আধ্যাত্মিক যে এসনাটা এই সেটাকে মাত্র শুধু কীর্তনেই সেটাকে অঙ্কুরিত করতে পারে। অনেক কথা রয়েছে কীর্তন সম্বন্ধে, আপনারা আরো জেনে নেবেন, হয়তো অনেক জেনে রয়েছেন যে কীর্তন করলে মানুষের কি হয়, যে বদ্ধদ্বার খুলে যায়, অর্থাৎ মানুষের তিনটা যে স্তর, মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক, এই তৃতীয় স্তরে যে মানুষের যে সুখ এবং দুঃখ, এই তিনটার মধ্যে একটাই রাস্তা আছে, সেটা হলো কীর্তন। এই কীর্তন করলেই মানুষের যে সুপ্ত অবস্থায় যে মনের মধ্যে যে আধ্যাত্মিকতা চেতনাটা থাকে সেটা জেগে যায়। জ্যেষ্ঠ দাদা দিদিরা সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে সৌভাগ্য বলতে পারি আমি যে এই ছেলেটার নামে অখণ্ড কীর্তন করার বহুত আশা ছিল। সেই আশাটা আমাদের মার্গী দিদিরা, দাদারা সহযোগ দিয়ে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পার করেছেন। আর সবের থেকে তো ধন্যবাদ দিতে পারি আমি কমলেশ দাকে, সুজিত দাকে, উনিরা বহুত পরিশ্রম করেছে আমার জন্যে। আরও আপনাদের সহযোগ, বহুত দূরের থেকে প্রান্তের অন্য প্রান্তের থেকে এসেছেন, সবের আন্তরিক শ্রদ্ধা আর নমস্কার জানাচ্ছি। আর তো কিছু বলার নাই, আমি তো আর বলতে পারি না, যে বলছি তাই যথেষ্ট। সবাইকে নমস্কার জানাচ্ছি। পরম পিতা বাবা কি, বিশ্বপিতা বাবা কি, তারক ব্রহ্ম বাবা কি জয়। অনুষ্ঠানে এখন নারায়ণ সভা চলছে। নমস্কার বন্ধু, আজকে রমেশ নায়কের বাড়িতে এখন বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। শ্রদ্ধেয় রমেশ দা আজকে অনুষ্ঠান শেষে কম্বল দান করছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা অতীব খুশি। এবং হ্যাঁ আমাদের
যে সিস্টেম রয়েছে সিস্টেম অনুযায়ী বস্ত্র বিতরণ সবচেয়ে একটা পুণ্যজনক অনুষ্ঠান এবং এই বস্ত্র অনুষ্ঠান উনি করছেন।